আর এই মেয়েটারও ভাগ্যটাকে দেখো, হ্যাঁ বেশ ছিল, দুটিতে হাসি ঠাট্টা, কত ভালোবাসার সম্পর্ক ছিল। কি যে কালসাপ ঘরের মধ্যে ঢুকলো, তাও তো আমি জোর করে সইটা আটকে রেখেছি, আর তাতেই কি আসবে যাবে বলো দেখিনি? হ্যাঁ, সই ছাড়াই তো বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এই মাসের 15 তারিখে বিয়ে। আর দুঃখের কথা কি জানো ভাই, অমন দিনেই না এই মেয়েটাকে আমার চাঁদ বাবা বিয়ে করে এনেছিল। আর চাঁদ বাবা বলে ডেকো না, যে ভালোবাসা থেকে চাঁদ বাবা বলে ডাকতে এখনো সেই ভালোবাসা তোমার মধ্যে আছে, এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার সামনে এই মেয়েটাকে দেখে। ভাই, জীবনে সব কিছু মরে যায়, সব কিছু শেষ হয়ে যায় গো, ভালোবাসা কোনোদিনও মরেনি। এই দেখো না, যে চাঁদ বাবার কথায় আমার রাগে ফেটে পড়া উচিত, সেই চাঁদ বাবার কথা মনে হলে আমার বুকখানা কেমন ধরে টন টন করতেছে। মামনি, তুমি যদি তোমার চাঁদ বাবাকে নিয়ে আবার কথা শুরু করো তাহলে কি? আচ্ছা, আমরা তো এখানে একটা কাজে এসেছি নাকি? চলো না, চেষ্টা করে দেখি পারি কি না। তুমি প্রতিবাদ করলে না কেন কাকন? প্রতিবাদ করার সব অস্ত্রই তো তোমার কাছে ছিল। কারণ আমি প্রতিবাদ করতে চাইনি ডাক্তারবাবু। যাকে ভালোবাসি সে যাতে ভালো থাকে, সেটাই তো আমার কাম্য হওয়া উচিত। আর কিসের জন্য প্রতিবাদ করব? ওই যে মামনি লেখাপড়া বাদ দিয়ে ধর্মের কথা বললো না, আমিও লেখাপড়া বাদ দিয়ে ধর্মের কথাটাই বলছি। লেখাপড়া করে মানুষটাকে পাওয়া যায়, মনটা পাওয়া যায়। তাই বলে তুমি তোমার অধিকার ছেড়ে দেবে? অধিকার শব্দটার মধ্যে একটা জোর আছে ডাক্তারবাবু, আমি সেই জোরটায় বিশ্বাসই করি না। আর তাছাড়া ডাক্তারবাবু, আমি তো ঘটনাটা মেনে নিয়েছি, তাহলে আর আপনাদের মানতে অসুবিধে কোথায়? জানেন ডাক্তারবাবু, আমি এখন আর ওই বাড়িতে থাকতে চাই না। কিন্তু এই যে মামনি আমাকে দিয়ে এমন শপথ করিয়ে নিয়েছে যে আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যেতেও পারবো না। মামনি যে আমাকে কেন এই কষ্টটা দিচ্ছে আমি আজও বুঝতে পারলাম না। একদিন বুঝবি কাকুন মা, এই মামনি জোর করে ধরে রেখেছিল বলেই না সবকিছু এমন ধারা ভালো হলো। আর আমার কেন জানি মনে হচ্ছে শেষ মুহূর্তে সবকিছু উল্টে পাল্টে যাবে, বুঝেছিস? ওই নাগিনীটার সঙ্গে কখনোই চাঁদ বাবার বিয়ে হবে না। আমি তো তা চাই না মামনি। আর মামনি, তুমি যেন একদম ভেবো না যে তোমার চাঁদ বাবার সাথে ওই সায়নীর বিয়ে না হলে আমি আবার তোমার চাঁদ বাবার সাথে থাকতে শুরু করে দেব। হ্যাঁ, আমি হ্যাংলামও করেছিলাম ঠিকই একদিন, এখন আমি হ্যাংলামও করতে পারবো না। যদি কোনোদিন সেটা করে থাকি তাহলে তখন তোমার চাঁদ বাবার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। কিন্তু এখনকার পরিস্থিতিতে আমি পারবো না হ্যাংলামও করতে। আচ্ছা থাক ওসব কথা থাক, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার কাছেই থাকবে, এই কথার যেন কোনো অন্যতা না হয়। আচ্ছা কাকন, তুমি কি সই করে দিয়েছো ডিভোর্স পেপারে? না 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 না, কখনোই না, আমি বেঁচে থাকতে কখনো সই করতে দিই? ও তো হুড়মুড়িয়ে সই করতে যাচ্ছিল, আমি আটকে দিয়েছি। তুমি জোর করে আটকালেও সইটা আমি করে দেব মামনি। তোমার সব কথা আমি রেখেছি, তো এই কথাটা রাখতে পারবো না। তোমার চাঁদ বাবা তো আমার কাছে কখনো কিচ্ছু চায়নি, শুধু এতদিনে একটা জিনিসই চেয়েছে, আমার কাছ থেকে মুক্তি। আর সেই জন্যেই ডিভোর্স পেপারটা নিজে নিয়ে এসে আমাকে সই করতে বলেছিল। আমি সইটা করেও দেব, শুধু সেই কথাটা আমি তোমাকে কখনো জানতে দেব না। তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না বলে আমায় ক্ষমা করো মামুনি। দেখেছেন তো ডাক্তারবাবু, আমরা এখানে এসেও সেই আমাদের ব্যক্তিগত কথা, সাংসারিক কথা এইসব নিয়েই আলোচনা করতে লেগেছি। আচ্ছা মামুনি, ডাক্তারবাবুর মনটাও তো ছোট হয় নাকি? উনি তো আমাদের এখানে কাজ শেখাবেন বলে এনেছেন। চলো না দেখি না, ওই যে ওইদিকে দেখো বানাচ্ছে, চেষ্টা করে দেখিয়ে এসো। ভাই বলছি, আজ না হেতা কিছু না কিছু বানিয়েই যাবো জানো, যদিও একটু সময় লাগে, কিন্তু পারবো বলো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে।
পারবে বলেই তো আমি তোমাদেরকে এখানে এনেছি। আজ যে বীজটা তোমরা পুঁতছো, একদিন দেবে একটা বৃহৎ আকার নেবে, সেটা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি দিদি। আচ্ছা কি হচ্ছে এগুলো? দেখছো না সকালবেলা পড়াশোনা করছি। তোমারই পাসপোর্ট, তোমারই আইডেন্টিটি কার্ড, এগুলো তো খুঁজে পাওয়া যায়নি, সেটাই খোঁজার চেষ্টা করছি, যদি আলমারিতে কোথাও থাকে। তা ওগুলো হারিয়ে যে আমার কত বড় ক্ষতি হয়েছে সেটা তুমি বুঝেছো? একটা মানুষের প্রত্যেক দিনের জীবনে যে ওগুলো কতটা প্রয়োজন সে বোধ তোমার আছে? সেই ক্ষতিটাই তো পূরণ করার চেষ্টা করছি রে বাবা। না না, তুমি এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস এভাবে ফেলে রাখবেই বা কেন? রাখি, আমি ফেলে রাখিনি, আমার বিশ্বাস এবং আমার মনেও আছে। তাও দেখছি। তাহলে বোঝো তোমার বিশ্বাসটা কেমন। আমার বিশ্বাসটা আমার কাছেই থাক, তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো। কারণ আমার বিশ্বাস তো তোমার কোনোদিনই কাজে লাগেনি, তাই না? কাজে লাগেনি বললে হবে না, আমি জানতে চাই তোমার বিশ্বাসটা, বল শুন। উফ, তোমার এই জিনিসপত্রগুলো পাওয়া হয়ে গেলে না আমি প্রাণে বাঁচি, মানে আমার ঘাট থেকে একটা বোঝা না। তুমিও আমার তাড়া আছে। তারা আছে মানে কোথায় যাবে? আজকাল কোথায় যাচ্ছ তুমি? তুমি কৈফিয়ত দাও যে আমি দেবো। ও এখন তুমি আমার সাথে মানে নিজের তুলনা করছো? হ্যাঁ, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমি যা পারো আমিও করতে পারি। তবে হ্যাঁ, আগে এই বাড়িতে তোমার বউ হিসেবে থাকতাম, তখন কৈফিয়ত দিলে তাও মানাতো, এখন আর সেটাও মানায় না। ভুলে যেও না যে এখনো তুমি সেই পরিচয়ে এই বাড়িতে আছো, অন্তত আজ অবধি। শুনলাম আগামী 15 তারিখ তোমার বিয়ে। হ্যাঁ, সুতরাং 14 তারিখ অবধি তুমি আমার বউ, ভুলে যেও। খুব খারাপ লাগে কথাটা শুনতে। কি শুনতে খারাপ লাগে? না, খারাপ লাগে মানে আমি বলছি যে এই পরিচয় থাকতে তো আমার এখন ঘৃণা করে, সেটাই বলছি। হ্যাঁ, এখন তো ঘেন্না করবে, কিন্তু যখন হাতে পায়ে ধরে এই বাড়িতে এসেছিলে তখন ঘেন্না করেনি? কারণ তখন তো আমার কোনো প্রত্যাশা ছিল না, তখন আমি দয়া চেয়েছিলাম, তুমি দয়া করেছিলে। বাহ, তা এই প্রত্যাশাটা কবে থেকে শুরু হলো তোমার শুনি? এই কথাটা আমার মুখ থেকে বলি আর আমায় লজ্জা দিও না। তুমি খুব ভালো করেই জানো যে ঠিক কবে থেকে প্রত্যাশাটা শুরু হয়েছে। বুঝেছি, ওই আমি বাড়ির সবার সামনে অ্যানাউন্স করেছিলাম যে আমি তোমায় ভালোবাসি, সেটা আমার কাল হলো। হ্যাঁ, তোমার জন্য কাল হয়েছেই বটে, কিন্তু আমার জন্য খুব ভালোই হয়েছে। আমি আমার এই লড়াই করার শক্তিটা পেয়েছি। লড়াই মানে? এই আমার মতন সাধারণ মানুষদের লড়াই সম্পর্কে জেনে তুমি কি করবে? তোমার তো এসব কোনো কাজেই লাগবে না, তোমার তো জেনে দরকার নেই। তবে একটা কথা, তোমার আমাকে গ্রহণ করার থেকে আমাকে বর্জন করাটা আমাকে অনেক বেশি লড়াই করার শক্তি দিয়েছে। আমার মনে হয় এরপরে তোমার আর কোনো প্রয়োজনীয় জিনিসই আমার কাছে থাকলো